দীর্ঘ ১০৮ দিনের নিষেধাজ্ঞার পর আবারও কাপ্তাই হ্রদে মাছ আহরণের প্রস্তুতি। জাল, নৌকা ও প্রয়োজনীয় সরঞ্জাম গোছাতে ব্যস্ত জেলে ও ব্যবসায়ীরা। আগামী ১০ আগস্ট মধ্যরাত থেকে শুরু হচ্ছে মাছ আহরণ। জেলেপাড়া থেকে মাছ অবতরণ ঘাট সবখানি ফিরেছে কর্মচাঞ্চল্য। নতুন জাল তৈরি ও পুরনো জাল সেলাইয়ের পাশাপাশি চলছে নৌকা ও বোট মেরামত। পুরান জালগুলো ফেলে দিয়েছি, আবার নতুন জাল দিছি, দিয়া জাল কাজ রেডি করছি। এগুলো আবার 11 তারিখ জাল নামাইবার পদ্ধতি নিয়েছি। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। এক বছর তো নদীতে মনে হয় অনেক পানি হয়েছে, মাছ পড়বে মনে হয়। আমরা এখন পুরাতন জাল সেলাই করে নতুন জাল কিছু নিয়েছি, এগুলো নিয়ে মোটামুটি এখন প্রস্তুতি নিয়েছি আমরা। গত ২৫ এপ্রিল থেকে মাছ আহরণ, পরিবহন ও বাজারজাতকরণে নিষেধাজ্ঞা ছিল। কাচকি ও কার্প জাতীয় মাছের স্বাভাবিক বৃদ্ধি নিশ্চিত করতে পরে নিষেধাজ্ঞা আরও ১০ দিন বাড়ানো হয়। দীর্ঘ সময় মাছ আহরণ বন্ধ থাকায় জেলে ও সংশ্লিষ্ট শ্রমিকদের আয় রোজগারও বন্ধ ছিল। এখানে প্রায় ৫,০০০ জায়লা আছে, ফিশারি কর্মজীবী স্টাফ আছে, মৎস্য সমিতি কর্মচারী সমিতির প্রায় ৬০০ জনমতো স্টাফ আছে। সবাই মিলে এখন সবাই একটু আশা প্রত্যাশা করতেছি। বিগত ৩ মাস ১৫ দিন পরে মাছ খুলতেছে। এখন সবাই এতদিন মনে করেন কেউ বেকার ছিল, অনেকজনে কেউ কাজকাম করছে, কেউ বেকার ছিল, অনেকজন অনাটনের দিন গেছে। আর হচ্ছে যে আমরাও খুশি যে ড্রাম কাটতেছে, আমরাও দিনমজুরির মতো আমরা কাজ পাচ্ছি, কাজ করে আমাদের ফ্যামিলি চলতেছে। সরকার কাছে আবেদন থাকবে যে জাইলারা ৩ মাস জাইলা ভাতা পায়, কিন্তু আমাদের ফিশারি স্টাফ সমিতিরা প্রায় ৬০০ জনের মতো কর্মচারী স্টাফ আছে, ওদের কোনো সরকারের কোনো ব্যবস্থা নেই এখন পর্যন্ত। কমান্ডার সাহেবের কাছে আবেদন থাকবে, জেলা প্রশাসকের কাছে আবেদন থাকবে যে স্টাফদের জন্য সামনে একটা যে ৩ মাস বন্ধ থাকে, বেকার থাকে, সেটা ওনারা সংসার নিয়ে চলতে পারে না, ওদেরকে স্টাফ ভাতাটা একটু দিলে আমরা খুশি হব। এবার হ্রদে পানির পরিমাণ তুলনামূলক বেশি থাকায় মাছের প্রজনন ও পুনর্বৃদ্ধির পরিবেশ অনুকূলে ছিল বলে মনে করছেন সংশ্লিষ্টরা। তাই মৌসুমের শুরুতেই ভালো মাছ পাওয়ার আশা করছেন জেলে ও ব্যবসায়ীরা। ডেস্ক রিপোর্ট, ঢাকা পোস্ট।